সবাইকে স্বাগত। আজকে দেখো চলে এসেছি কিন্তু একদম সকালবেলার একটা ব্লগ নিয়ে শেয়ার করতে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কিনা এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। শীতকাল না বর্ষাকাল এখন এটা তো বোঝাই যাচ্ছে না। তো শীতকাল যেহেতু কিন্তু শীতকালে বৃষ্টি হয়, আর ঠান্ডাটা কিন্তু বৃষ্টিটা হবার পরেই একটু বেশি পড়ে, তাই না বলো? আজকে কিন্তু ঠান্ডাটা খুবই লাগছে, আর তারপরে এরকম ওয়েদারে একদমই যেন ভালো লাগছে না কিছু। তো সকালবেলা মাথাটা যন্ত্রণাও হচ্ছিল আমার খুবই। তো মাথার যন্ত্রণা হচ্ছিল বলে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম উঠে। তো তারপরে বর্মশাইও আর কাজে যেতে পারলো না, আর বর্মশাইয়েরও শরীরটা খারাপ। তো তারপরে আমি কিন্তু আবার শুয়ে উঠে একটু পরে তারপরে আবার বাসি কাজকর্মগুলো অফ ক্যামেরায় সব সেরে নিয়েছিলাম। অফ ক্যামেরায় বাসি কাজকর্ম সেরে নিয়ে আর চাটাও করে নিয়ে তারপরে বর্মশাইকে আর ছেলেকে ডেকে তুলে আর সবাই মিলে একসাথে চাটা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে চা খাওয়া হয়ে গেছে, আর তারপরে একটু কালকে রাত্রিবেলার আলুর দম আর রুটি করেছিলাম, যেহেতু সেই আলুর দম রুটিটা না ছিল, তো সেই আলুর দম রুটি টিফিন করে নিলাম গরম করে। আর তারপরে এই যে দেখো এখানে আমি বর্মশাই বাড়িতে আছে বলে কাঠে ভাতটা বসিয়েছিলাম, আর কাঠে ভাতটা বসিয়েছিলাম বলে বর্মশাই বলল যে আমি তাহলে জাল দিয়ে দিই আর তুমি তাহলে বাকি কাজগুলো করে নাও অন্য। তো আমি ততক্ষণ তার জন্য কি করলাম, মশলাগুলোকে কেটে নিলাম, একটু কেটে ছাড়িয়ে নিয়ে আর এখানে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তাহলে কি হয়, আমি কিন্তু একদিন দুদিন ধরে এই রান্নাটা একটু বেশি করে মিক্সিতে পেস্ট করে রেখে দিলে 2-3 দিন হয়ে যায়, জানো তো। তো তারপরে এই যে এখানে ভালো করে পেস্ট করে নিলাম, আর মশলাগুলো মিক্সিতে তারপরে পেস্ট করে নিয়ে আর তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নেব একে একে। তো প্রথমে আমি কিন্তু রসুনটাকে পেস্ট করে নিয়েছিলাম, তারপরে এখানে আদাটাকেও পেস্ট করে নিলাম। তো তারপরে মনে পড়ে গেল হঠাৎ করেই যে একটুখানি কুমড়ো আছে, কুমড়োটা একটু ভাতে দিয়ে দেওয়া হলে ভালোই হবে। কুমড়োটা অনেক দিনেরই গাছেরই কুমড়ো, একটা কুমড়োই হয়েছিল জানো তো গাছে, বেশি কুমড়ো আর হয়নি এবছর একদমই। আগের বছর কিন্তু অনেক কুমড়ো হয়েছিল গাছে। তো সেই কুমড়ো কিন্তু অনেক টাকার কুমড়োও বিক্রি করেছিলাম আগের বছরে, আর খেয়েও ছিলাম যেমন ইচ্ছা। তো এবছর একটাই হয়েছিল, তো সেই কুমড়োটাকে কেটে নিয়ে দিদা যখন এসেছিলো তখন কেটেছিলাম, কেটে কদিন খাওয়া হলো। এমনি ছোলা কুমড়োর তরকারি করে রুটি দিয়েও খাওয়া হয়েছে, আর অত বড় কুমড়োটা তো তো তারপরে এমনি ভাজা করে সে ভাতে দিয়ে সব রকমভাবেই খাওয়া হয়েছে। লাস্টে এইটুকুই পড়েছিল, তো এইটুকু কুমড়োটা পড়েছিল, ভাবলাম খারাপ হয়ে যাবে কেন, তো তার জন্য ভাতে দিয়ে দিলেই খাওয়া হয়ে যাবে। আর কুমড়ো ভাতে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো তারপরে দেখো ছাড়িয়ে নিয়ে কুমড়োটাকে আমি ভাতে দিয়ে এলাম। আর বর্মশাই বললো ভাতটা তো অনেকটাই হয়ে গেছে, এখন দিচ্ছ সেদ্ধ হবে? আমি বললাম হ্যাঁ, কুমড়ো তো বেশি লাগে না বেশিক্ষণ সেদ্ধ হতে, তো সেদ্ধ হয়েই যাবে খুব তাড়াতাড়ি কুমড়োটা, আর পাতলা করেই কাটা আছে একদমই। কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভাতে দিলে, বেশিক্ষণ একদমই কিন্তু লাগে না, তাই না বলো? কুমড়ো ভাতে দিতে আর কতক্ষণ সেদ্ধ হতে লাগে। তো তারপরে আমি এখানে টমেটোটাকেও কেটে নিলাম, আর টমেটোমের সাথে তারপরে পেঁয়াজও একটা কুচিয়ে নেবো। আর আজকে কিন্তু রান্না হবে কি বলো তো, ভেটকি মাছের কাটা চচ্চড়ি। ভেটকি মাছের কাটা রান্না হবে, এটা বর্মশাই খুব ভালো খায় খেতে, আমিও ভালো খাই। তো আমার ছেলে আবার খুব বেশি ভালো এটা খায় না কাটাটা খুব একটা, কিন্তু আমাদের খুবই ভালো লাগে। ছেলের জন্য কালকে যে চিংড়ি মাছ করেছিলাম, চিংড়ি মাছের মালাইকারি করে দিয়েছিলাম, তো সেই তরকারিটা আছে চিংড়ি মাছের, তার জন্য ওর হয়ে যাবে। আর কালকের অনেক রকম তরকারি না ফ্রিজে রয়ে গেছে, তো তার জন্য কিন্তু আজকে আর বেশি কিছু রান্না করব না। সবারই শরীরটা খারাপ, তো বর্মশাই বলল বেশি কিছু রান্না করতে হবে না। তো বর্মশাই উঠে বলল জাল দেওয়া হয়ে গেছে, আর এখানে ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো আমি বললাম চলো ভাতটা আমি তাহলে এবার দেখে নামিয়ে নিই। তো ভাতটা দেখলাম যখন, তখন দেখলাম ভাতটা ঠিকঠাকই হয়ে গেছে জানো তো, একদম। তো তারপরে ভাতটাকে আমি নামিয়েও নিলাম। আর প্রত্যেক দিন ভাত কিন্তু কাঠে করলে কি বলো তো, সাইডগুলো কিন্তু জল দিয়ে গাগুলো ভালো করে ন্যাতা দিয়ে আগে পরিষ্কার করে নিয়ে আমি তারপরেই কিন্তু ভাতটা ঢালি, উপর করি। তো তারপরে বর্মশাই চলে গেল বাইরের দিকে একটু ঘুরতে, যেহেতু ছেলেরা যতই শরীর খারাপ হোক আর যাই হোক বলো, সবসময় ঘরের মধ্যে কিন্তু কেউই থাকতে চায় না। আর আমরা তো ঘর থেকে বেরোই না, যত যাই হোক না কেন এই যে ঘরের মধ্যে বসেই সারাদিন কেটে যায়। আর ছেলেরা তো শরীর খারাপ হলেও ঘরের মধ্যে শুয়ে থাকতে একদমই চায় না। তো মাঝে মাঝে একবার করে বাইরের দিকে যাচ্ছিল আর বাড়িতে আসছিল। তো তারপরে দেখো এখানে আমি ভাতটা উপর করে দিয়ে আর মাছগুলো, এই যে মাছের কাঁটাগুলোকে আগে ভেজে নিচ্ছি খুব ভালো করে, তেল গরম করে মাছের ঝালটাকে
সবটা করলামও না, বরমশাই শরীর খারাপ বলে বললো আজকে সবটা করো না, খেতে পারবো না অতটা, নাহলে ও কিন্তু এমনি শুধু শুধু বসেই অনেকটাই খেয়ে নেয়। তো আজকে ওর জন্য খানিকটা রেখেও দিয়েছি। তো তারপরে এখানে দেখো আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে টমেটো কুচি আর একটু ওটা গরম মশলাও দিয়েছিলাম। ওটা গরম মশলা দিয়ে তার মধ্যে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা, আদা বাটা আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো সব একে একে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে মশলা থেকে ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। অনেকে অল্পভাবে মানে কষিয়ে জল দিয়ে দেয়, সেই তরকারিটা কিন্তু খেতে অতটা ভালো হয় না। একটু ভালোভাবে কষালে কিন্তু টেস্টটা অনেকটাই বেশি হয়। তো তারপরে এই দেখো আমি ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে আর তারপরে এটা তো শুকনো শুকনোই হবে, খুব বেশি ঝোল হবে না। তোমরা চাইলে আলু দিয়ে করতে পারো, তো আমি আলুটা দিই না, আলু দিয়ে আমাদের খেতে খুব একটা ভালো লাগে না বলে আলুটা দিই না। তো তারপরে দেখো আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আমার এখানে হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিলাম। তারপরে এদিকে জলও চলে এসেছিলো আর জলটাও ভরে নিলাম। তো জলটা ভরে নিয়ে আর তারপরে দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। তো আমি বললাম যে জলটা সবটা ভরে নিই, তারপরেই খাওয়া দাওয়াটা করবো, নাহলে আবার জল ভরতে আসবো একবার করে, আর তারপরে আবার খেতে গেলে ভালো লাগবে না। বারবার খেতে বসে উঠতে কি ভালো লাগে কারোরই বলো তো? তো তারপরে দেখো এখানে কুমড়ো ভাতে দিয়েছিলাম, এই যে কুমড়ো ভাতেটা বার করে নিলাম। আর আজকে সবাই বাড়িতে যেহেতু আছে একসাথেই সবাই খাবো, সবার ভাতই কিন্তু একসাথে বেড়ে নিচ্ছিলাম। তো বেড়ে নিয়ে তারপরে কুমড়ো ভাতেটাকে মেখে নেবো, আর তারপরে যা যা তরকারি আছে সব তো তোমরা দেখতেই পাবে। মাছের কাটা পোনা মাছের ঝুড়ো ভাজা করেছিলাম, সেটা মানে দেখানোই হয়নি, তোমাদের ভুলে গেছিলাম। তো কাটা পোনা মাছের একটা মাছ পড়েছিল ফ্রিজে, সেটাকে ঝুড়ো ভাজা করে দিলাম বরমশাইকে। কাটা পোনা মাছের ঝালটা এমনি খায়, আর দুদিন ধরে মাছটা ছিল বলে ফ্রিজে রাখা, তার জন্য বললো ঝুড়ো ভাজা করে দিও আমাকে ওটা। আর এটাও কিন্তু খেতে দারুণ টেস্ট হয় কাটা পোনা মাছের ঝুড়ো ভাজাটা। তো ওটাকেও করে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছগুলো দেখো, এগুলো হচ্ছে মালাইকারিটা কালকে করেছিলাম। আর এই যে কাটা চচ্চড়িটা, আর এই বাটিটায় ছোট অল্প করে একটা মাছ ছিল যেহেতু, আর তারপরে ফুলকপি আলুর ঝোলও ছিল, আলু ভাতেও ছিল খানিকটা। সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবেই সবার দুপুরবেলা খাওয়া হয়ে গেছিলো। খেয়ে মানে চাপই হয়ে গেছিলো একটু, সব রকম এত কিছু তরকারি দিয়ে খাওয়া হয়েছিল বলে। তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া করার পরে আর যে বাসনগুলো হয়েছিল, আমি বললাম বাসনগুলো একবারে ধুয়ে নিই, বাইরে তো যেতে পারছি না, বৃষ্টি হচ্ছে, আর এই ঠান্ডায় তো গায়ে যেন কাটা দিয়ে ওঠে বৃষ্টির জল পড়লে, তাই না বলো? প্রচণ্ড ঠান্ডাটা লাগছিল। তো তারপরে কিন্তু বাইরে আর যাইনি, খাওয়া দাওয়া করে আর ঘরের মধ্যেই বাসনগুলো সব ধুয়ে নিলাম। বাইরে এমনি আগে তখন জল হয়নি বলে রান্না করে সব বাসন কিন্তু আমি বাইরেই মেজে নিয়ে এসেছিলাম। তো তারপরে ঘরের মধ্যে নিয়েছিলাম ভালোভাবে, বেসিনটাকেও পরিষ্কার করে নিয়ে একবারে। আর দুপুরবেলা তারপরে কিন্তু একটু ঘুমোই, রোজেরই আমি দুপুরবেলা একটু না ঘুমোলে কিন্তু একদমই ভালো লাগে না। আর শরীরটা একদমই খারাপ, মাথাটা খুবই যন্ত্রণা হচ্ছে আজকে, একদমই বললাম সকাল থেকেই, তার জন্য। আর বরমশাই খেয়েই অমনি শুয়ে পড়েছে। তো তারপরে আমি হাতটাও ধুয়ে ভালো করে পরিষ্কার হয়ে নিলাম। ভালো লাগলে ব্লগটা লাইক, সাবস্ক্রাইব, বাই বাই।